দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সমস্ত ভান্ডার আমাদের জন্য তৈরি করলেন, সব আমাদের জন্য তৈরি। আর আল্লাহ এটাও বলতেছেন শুধু তৈরি না, সবাইকে আমি পালতেছি, তো তোমাদের কারণেই পালতেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোমাদের কারণে আমি সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। আমরা আর কতটুকু খাই? যারা আমরা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, মাছ হাকুরা থাকে সমুদ্রের ভিতরে, টনকে টন মাছ ওর পেটের ভিতরে যেতে থাকে। যখন পেটটা ভরা যায় তো মুখটাকে বন্ধ করে পানিগুলো আস্তে মুখ দিয়ে বাহির হয়ে যায়। তাকে টনকে টন আল্লাহ ডেলি খাওয়াইতেছেন। ওই কাহিনীর দিকে যাওয়ার সময় নাই যে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিছিলেন জল আর স্থলের প্রাণীকে একবেলা খাওয়াবে, একবেলা পাক করতে হয়েছেন বৎসর বৎসর বুড়া পাক করছেন। ইনসান ও জিনও যখন কমপ্লিট হয়ে গেছেন, উনি ভাবছেন যে মনে হয় সবার খাওয়া হয়ে যাবে একবেলা। তো আল্লাহকে বলছে, আল্লাহ মেহমান পাঠান না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, জল না স্থল? বলছে আগে পানিরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ। তো আল্লাহ একটা মাছ আইসা সালাম দিছে, হে আল্লাহ নবী, আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই, খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন। 1 বৎসর জিন ইনসান মিলা যা পাকাইছেন সব খায়া ফেলছেন। যত হাড়ি পাতিল দিয়া পাকাইছেন ওগুলো খায়া ফেলছেন। যত এলেট প্লেট ছিল সব খায়া ফেলছেন। যত চামচ ছিল সব খায়া ফেলছেন। কোনো ইনস্ট্রুমেন্ট বাকি রাখেন নাই। এমনকি চাটাই পর্যন্ত খায়া জমিনকে আগের মতো বানায়া দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছিল, আল্লাহ নবী, মেহমানকে এরকম শব্দ বলা কখনো শোভনীয় না, তাও আবার আপনার মুখ থেকে। আপনি তো আল্লাহর নবী, আপনি মেহমানকে পেটুক বলতেছেন। শুনেন, আপনি যখন খোঁচা দিলেনই, এটা তো একটা খোঁচা দেওয়াই হইল, ঠিক না? আপনি যখন খোঁচা দিলেন, তো আমিও একটা তথ্য ফাঁস করতে চাই। এটা বলে নাই যে আমিও একটা খোঁচা দিই, বললো আমি একটা তথ্য ফাঁস করতে চাই। শোনেন আল্লাহ নবী, আল্লাহ ডেলি এরকম 3 লোকমা আমাকে দেয়, আপনি মাত্র 1 লোকমা দিছেন। এখনো পেটের 3 ভাগের 1 ভাগ 2 ভাগ খালি আছে। সবকিছু আল্লাহ আমাদের জন্য পালতেছেন। আলিপুরের মানুষ, ওই মানুষটার বাবা উচিত। আলীগঞ্জের মানুষ, এটা বাবা উচিত। আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, গণাইলে আরো গণাইতে পারবো আমি, আর গণানো উচিত। কেননা আল্লাহরই দাবি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কি করছে আমাদের জন্য, এটা যতক্ষণ পর্যন্ত খোলা না হবে ততক্ষণ পর্যন্ত যুবক তার যৌবনের দাম বুঝবে না, নারী তার নারীত্বের দাম বুঝবে না, পুরুষ তার পুরুষত্বের দাম বুঝবে না, পয়সাওয়ালা তার পয়সার দাম বুঝবে না। আজকে আমরা আমাদের দাম বুঝি না, বিদায় সবাই আমরা ভাবে আছি। যুবক দেখবেন যৌবন নিয়ে ভাবে, নারীরা নারীত্ব নিয়ে ভাবে, পুরুষরা পুরুষত্ব নিয়ে ভাবে। ভাব বোঝেন তো? অন্য শব্দ আমি ব্যবহার করলাম না। ভাব বোঝেন তো? ভাব না বোঝে স্টাইল বোঝেন তো? স্টাইল, এক একজনে এক এক স্টাইলে চলে। টাকাওয়ালা টাকা নিয়ে ভাবে চলতেছে, সম্পত্তিওয়ালা সম্পত্তি নিয়ে ভাবে চলতেছে। আমরা সবাই ভাবের ভিতরে আছি, যেটাকে আরেক শব্দে বলা যায় আমরা মনে অহংকারের ভিতরে ডুবা আছি। এই জন্য আল্লাহর নেয়ামত জানা উচিত। এই জন্য আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে অল্প কয়েকটা গণায়া, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন। 1 ফোঁটা পানির থেকে এরকম সুন্দর রূপ দিলেন। 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন।
সৌন্দর্য দিলেন, দুনিয়া তাদের জন্য তৈরি করলেন। শুধু দুনিয়া না, আখিরাতও আল্লাহ আমাদেরকে দিলেন। ফেরেশতা যদিও আল্লাহর কাছে চাইছিলেন যে আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ ফেরেশতাদের কাছে যুক্তি তালাশ করছেন যে কোন যুক্তিতে তোমরা এই আবেদন রাখলে। আল্লাহ আমরা কোনোদিন নাফরমানি করি না আর করবো না। আর এটাই সত্য, কোরআনও এই কথা বুঝায়, ফেরেশতা কখনো নাফরমানি করেন না। লা ইয়াসুন মা আমারাহুম, যা হুকুম করেন এটা নাফরমানি তারা কখনো করে না। এই ক্ষমতাই তাদের ভিতরে নাই। বলছে আল্লাহ নাফরমানি করব না, করি নাই, না করব। আখিরাত আমাদেরকে দেন। মানুষ দুনিয়াতে যাবে আর আপনি সচক্ষে দেখবেন যারা যাবে পাইতে দেরি, আপনাকে বলতে দেরি হবে না। আজকে এইখানেই আমরা যারা বসে আছি, অস্তিত্বটা পাইতে দেরি, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য তো। হ্যাঁ, টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। বাড়িওয়ালা বাড়ি পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। এমনকি অসুস্থ লোক যখন সুস্থ হয় তো 2-4 দিন হয়তো ঠিক থাকে, তারপর আল্লাহকে ভুলা যায়। এটাই আল্লাহ কোরআনে বুঝাইছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। হায় মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। মা গর্রাকা বিরাব্বিক, তোর মতো উদাসীন কেউ নাই। সব যখন পায়া গেলি, যতদিন যৌবন পাইলি না তো লঙ্গি কোথায় এটো তোর খবর ছিল না। তুই এক জায়গায়, লঙ্গি আরেক জায়গায়। ঠিক না? বাচ্চাদের তো এরকমই অবস্থা হয়, ঠিক না? কিন্তু যৌবন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, জন্ম নিতেই কি সৌন্দর্য ফুটে ওঠে নাকি? হ্যাঁ, কি বলেন? একটা সময় লাগে, ঠিক না? এমন ফুটা ফোটে যে বিষের বোতলও বহুত মানুষে দেখা ডকডক ডকডক করে ভিতরে নিয়ে নেয়, ঠিক না? কি আপনারা বুড়ারা না বুঝলেও যুবকরা বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? আল্লাহ তো বলে কাসাইতু আলাইহি লাহমা, এই গোশতের আবরণ যেটা দেখা তুই, গোশত আর চামড়ার আবরণ দেখা যেটা তুই বিষের বোতল নিয়ে নিলি, গলায় রশি লাগায় নিলি, ছাদের থেকে লাফ দিলি, ট্রেনের নিচে ঝাঁপ দিলি, লঞ্চের থেকে লাফ দিলি, এটা তো শুধু গোশতের আর চামড়ার আবরণ। এটা তো আমি আল্লাহই নিখুঁতভাবে চড়াইয়া দিছি। এটা তো আর কিছু না। আর কিছু নাকি? কি বলেন? আর কিছু? আর তো কিছু না, শুধু গোশতের আবরণ আর চামড়া, এটাই তো। কি বলেন? আমার কথা বুঝেন? ওই মানুষটার বাবা উচিত, লম্বা হয়ে যেতেছে, ওই মানুষটার বাবা উচিত, ওই মানুষটার বাবা উচিত এই ছোট্ট জীবনটা, 60-70 বৎসরের জীবনটা, বেশি কারো পাওয়ার সুযোগ নাই। আলীগঞ্জের মানুষ একটু ভালো করে বোঝেন, দুনিয়াটা আজকে বড় উন্নত। মনে হয় অতীত কখনো এতটুকু উন্নত ছিল না। দুনিয়াটা আজকে বড় টেকনোলজি সমৃদ্ধ। অতীতে কখনো এতটুকু টেকনোলজি সমৃদ্ধ ছিল না। বেশি দিনের কথা না, 2 থেকে 3 বছর আগেও যদি দেখা যেত, তাইলে জ্বর মাপতে হইলে মুখের ভিতরে থার্মোমিটার দিতে হইতো, নাইলে বগলের নিচে চাইপা ধরতে হইতো। কিন্তু এই 3 বছরের মাথায় টেকনোলজি চলে আসছে এতটুকু উন্নত, এখন আর থার্মোমিটার নিতে হয় না। হাসপাতালে যাইতে দেরি, ঢুকার আগেই আপনার তাপমাত্রা হাসপাতালেরা মাইপা নেয়। আপনি খবরও জানেন না যে গেটেই আপনার তাপমাত্রা মাপা হয়ে গেছে। একজন মনিটরিং করতেছে আপনার তাপমাত্রা কত। যদি দেখে আপনার জ্বরের সংখ্যা মাত্রা বেশি, তো আপনাকে যেন গেটেই থামানো যায়। হইতে পারে শুধু জ্বর আপনি বহন করে নিয়ে আসেন না এই হাসপাতালে, হইতে পারে আপনি করুণাও বহন করে নিয়ে আসছেন, আপনাকে যেন গেটেই থামায়া দেওয়া যায়। এই জন্য আপনিও জানেন না আপনার তাপমাত্রা বহু দূর থেকে মাইপা নিয়ে নেওয়া হয়েছে। দুনিয়া উন্নত হইতে পারে, টেকনোলজি সমৃদ্ধ হইতে পারে,
কিন্তু এই ছোট্ট জীবনটায় কার কতটুকু বাকি এটার মেশিন আজ পর্যন্ত আসে নাই। কি বুঝাইতে পারলাম? এই মেশিন কিন্তু আজ পর্যন্ত আসে নাই যে কার কতটুকু কি, আরে বলেন না, কার কতটুকু বাকি এটা জানার কোনো মেশিন আসে নাই।